আমাদের রাজ্যের প্রশাসনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং দোয়া দেবো। যারা ডিজে বন্ধ করেছেন, যারা এই অস্ত্র নিয়ে নাচ গানা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। সিউড়ি থানার 80 জন আইসির জন্য আমার দোয়া, আমার তরফ থেকে আমি দোয়া দিচ্ছি তিনাকে, আল্লাহ তিনার মঙ্গল করুক, যে তিনি এই ডিজে বন্ধ করেছে। এরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এত ক্ষতি করে বলে বোঝানো যাবে। ওই জন্য বলে যাচ্ছি, আমাদের বাউড়িয়া থানাও মানা করেছে না, তাইলে এই দেখুন এই আইসিরা যারা মানা করেছে এদিকে অনেক অনেক ধন্যবাদ। তাদের বাউড়িয়া থানার হোক, পশ্চিমবাংলার যতগুলো আইসি, আমার গলসি থানাও নিষেধ করেছেন। আমার থানার বড়বাবু যিনি আছেন, আমার সঙ্গে এখনো মুলাকাত হয়নি, সময় হয়নি, দেখা করব, তিনিও নিষেধ করেছেন। আমাদের আইসিইউ, বর্ধমানে আইসিইউ মানা করেছেন, কোন রকমের ডিজে বাজানো যাবে না। এরা এত নোংরামি করে, এই থানার আইসি যেনারা এসছেন, যেনারা ডিজে বন্ধ করেছেন, এই সমস্ত আইসির জন্য আমার তরফ থেকে দোয়া। এই ধরনের নোংরামি, আর আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশকে, আমার সিউড়ি থানার আইসি, আপনার পাঁচলা, আপনার পাউড়িয়া থানার আইসি যেনারা আছেন, আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমার বায়ানের মাধ্যম দিয়ে শুনেন, ইসলামী শরীয়তের সঙ্গে এই রকমের নোংরামি কোন সম্পর্ক নেই। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের নাম করে এরা ইসলামের বাইরের কাজ করছে। আমাদের শরীয়তে এরকম কোনো নেই। তা না হলে পাঁচলা থানার আইসি হোক, গোটা পশ্চিম বাংলার যে কোনো আইসি যে কোনো থানায় বস করাবে, যে কোনো আপনি যারা মাতম করছে, মহরম করছে, তাদের তরফের একটা মৌলবীকে আমার সাথে বস করিয়ে দেন। অনুরোধ করে বলছি, যদি তারা প্রমাণ করায় যে এই গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, ডিজে বাজানো, ড্যান্স করা, এই তলোয়ার নিয়ে খেলা করা, এগুলো ইসলামী শরীয়তে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সমাজের বুকে আর আমি কাল থেকে কথা রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। এ তো অনেক ভালো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরের, ওই জন্য আপনি আর থানায় যান না। আমার বর্ধমান টাউনের কথা বলছি, পাড়ায় পাড়ায় চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজায়, অথচ কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে এদের কুটকুটুনি শুরু হয়ে যায়। অথচ এটা সেকুলার দেশ। আমি আজকে বলে নয়, আমার বায়ান পার করুন, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, 7 মাস আগে ঈদের পরে পরে বক্তব্য দিয়েছি, তখন ভোটও হয়নি আমার রাজ্যে, তখন এদের বিরুদ্ধে বলেছি। আমি এই হাওড়া জেলায় বলেছি যে দুঃখ লাগে এদের জন্য, এই অঙ্কুরহাটিতে 100 মিটারের মাথায় মসজিদ, এরা বাজাচ্ছে। এই সন্তানগুলো কাদের ঘরের, যারা ওইরকম ভাড়া করে বাজালো, কাকে দায়ী করবেন? এদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করলো না যে এইভাবে ডিজে বাজাচ্ছে, সমাজের ক্ষতি করছে এরা? ওই জন্য আমি ধন্যবাদ জানাবো, যে কোনো আমাদের অনুষ্ঠানে শুনে রেখে দেন, তাতে শবে বরাত হোক, শবে বরাতে বোম ফাটানো হোক, শবে বরাতে ড্যান্স হোক, মুহররমের ড্যান্স হোক, ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়েছে এরা ড্যান্স করে, এগুলো আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে সম্পর্ক বলে দিই, নামাজের, রোজার, হালাল খাবার, হালালের পথে চলার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, সেই মানুষটা মানুষের কথা বলেছি, কোন ধর্মের কথা নয়। ওই জন্য রাসূলের হাদিস আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে যে ধর্মেরই ব্যক্তি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাকিয়ে দেখো না এটা কি, দেখার দরকার নেই, বাস বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, এইটাই রাসূল শিখিয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা যদি ভারতের মুসলমানরা মেনে নেয়, রাসূলের আখলাকটা, আর কোনো ঝামেলাই থাকবে না। আমি হাওড়া জেলার কথা বলছি, বাগনানে জলসা ছিল 1 বছর আগে। কি করলো জানেন? 3 কিলোমিটার থেকে নিতে এসছে, দিয়ে 50টা বাইক নিয়ে এসছে, না
তাকবীর, আল্লাহু আকবার। কাকে নিয়ে যাচ্ছে? ইয়াসিন হুজুরকে। এটা কত বড় দুর্নীতি জানে? ইসলামের নামে কত বড় বাটপাড়ি। আমি তাদেরকে বললাম তোমাদের জলসা থেকে আমি ঘুরে যাচ্ছি, চলো হাঁটো এখান থেকে। তকবীর দেনেওয়ালা বক্তা আমি নয়। তুমি কাকে উস্কাতে চাইছো তকবীর দিবা? তোমার যে আমি স্টেজে গিয়ে বলে এই মাইকটা লে কজন তকবীর দিচ্ছিলে, 1 ঘন্টা তকবীর দিয়ে দেখাতো। 1 ঘন্টা পরে করবি, গলাটা থাকবে না। 3 বার তকবীর দিয়ে হুজুরকে নিয়ে আসা, এগুলো উস্কানো। কেন? রাস্তায় হিন্দু মুসলিম আমরা সব একসাথে বাস করি, কেন আপনি তকবীর দিবেন? কেন একটা মৌলবীকে আনতে গেলে তকবীর দিয়ে আনতে হবে? কেন ঝান্ডা লহরি আনতে হবে? কে আসছে? আমার কি যোগ্যতা আছে যে আপনি নিয়ে আসবেন? আপনার স্টেজে এসেছি, দেখি তকবীর দেনে वाला কটা মালা চাই, 1/2 ঘন্টা তকবীর দে তো। এইখানে দিবে না, যেখানে দরকার সেখানে দিবে না। ফিলিস্তিনে গিয়ে তকবীর দাও, গাজায় গিয়ে তকবীর দাও, ওই জায়গাটা তকবীর দিবার জায়গা। তকবীরটা ফাঁকা মাঠে দিবার নয়, কেউ কি উস্কানি দিবার জন্য নয়। ওই জন্য বন্ধুগণ, আমি বলেছি 6 মাস আগে আমার জলসা এখনো ইউটিউব ফেসবুকে ভাসছে। শ্রীরামজি মহান ব্যক্তি, তিনি বলে যাননি যে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে সেটা ব্যক্তিগত দায়ী, শ্রীরামজি এটার জন্য দায়ী নয়, এটার জন্য কোনো ধর্ম দায়ী নয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি চুরি করে, মুসলমানরা চোর, সেই ব্যক্তিটা চোর, সব গোটা সম্প্রদায় দায়ী নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তারা মনে করে এই হযরতে হোসেন মরে যাওয়ার পরে যে কাণ্ড কারখানা হচ্ছে এগুলো ইসলাম। কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছি, এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভারতবর্ষের সমস্ত हिंदुस्तान के जितने मुसलमान हो और जितने हमारे हिंदू भाई और भी जो लोग हैं, कान खुलकर सुन लीजिए, ये हजरत हुसैन के नाम पर जो चल रहा है, मातम करना, डांस करना और डीजे बजाना, इसके साथ इस्लाम का कोई ताल्लुक नहीं। ये सब इस्लाम के बाहर के काम है। अगर अब सब लोग कहेंगे ये तो मुसलमान है, और मुसलमान राम रख देने से कोई मुसलमान थोड़ी ना होता। मुसलमान तो बहुत सारे हैं। जस्टिस इनायतुल्लाह नाम मुसलमान है, तस्लीमा नासरीन नाम मुसलमान है, लेकिन इनको मुसलमान कहना भी गुनाह है। ऐसे बहुत सारे हैं। और जो लोग हमेशा, अरे कोई इतना भी मुसलमान है, इतने सारे मुसलमान हैं जो दारू पी के डांस करते हैं हुसैन के नाम पर, हजरत हुसैन के नाम पर। हजरत हुसैन इन लोग जैसे दारू पीने वाला नहीं थे, बल्कि जलीलुल कदर साहबी थे। अपना सुने कष्ट হবে, যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে আনা হয়েছে, সামনে রাখা হলো, যখন তলোয়ারে করে হযরত হুসেনের ঠোঁটেতে খোঁচা দেওয়া হচ্ছে, একজন বলল তুমি যা করছো করো, এই ঠোঁটটাই খোঁচা দেও না, যেহেতু এই ঠোঁটের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে, আর ঠোঁটেতে খোঁচা দিতে পারেনি। আর তুমি তার জন্য ডান্স করছো, তার জন্য নাচ করছো, তার জন্য মজ মস্তি হচ্ছে। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি মিথ্যা বলতে পারি? আপনি মোবাইল খুলেন, দুঃখ হলে তো চোখের পানি পড়বে, দুঃখ হলে তো নামাজের পার্টিতে, আমাদের বাম মরে গেলে নামাজের পার্টিতে কান্দি না, কান্দি। তো এটা কোন কান্না, কোন দুঃখ পালন যে লাঠি খেলতে হবে, কোন দুঃখ পালন যে ডান্স করতে হবে, কোন দুঃখ পালন যে তার জন্য ডিজে বাজাতে হবে। অনুরোধ করছি, ঢোল বাজনা, গান, মুর্শিয়া গাওয়া, দেখবেন একটা এখন এইটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করাতে পারে, আল্লাহর কৃপায় আমি তাদের আভারী থাকব। এরা খালি কিভাবে একটা বিভ্রান্তমূলক এরা তৈরি করে দেখেন, আপনি অবাক হবেন। এদের তৈরি করাগুলো, এরা যে তৈরি করেছে, এই দেখেন ইসলামে বর্ণনার সঙ্গে, মানে যেমন
উড়িয়া যায় রে জোড়া কবুতর ফতেমা কেন্দ্রে কয়, আজ বুঝি কারবালায় আগুন লেগেছে মোর আল্লাহ কয়। এই যে বানানো মুর্শিয়া গায়, এই যদি কোন হাদিস থেকে কোন কিতাব থেকে প্রমাণ করাতে পারে, আমি জুতোর মালা পরব। আমার বন্ধুগণ, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল ইত্তেফাক কারবালার ঘটনা ঘটেছে 10ই মুহররম, তিনি শহীদ হয়েছেন। এই 10ই মুহররম শুধু নয়, মুহররম মাসের বহু ফজিলত কোরআনের হাদিসে আছে। দুর্ঘটনাবশত তিনি সেই দিনে শহীদ হয়েছেন 10ই মুহররম। এখন আমরা এই মুহররমের নাম করে অনেক কিসসা কাহিনী শুনতে পাই। আজকে দেখছিলাম একটা ছোট বাড়া ফুল দিয়ে সাজিয়ে দোলনা বানিয়েছে মুর্শিদাবাদ। দোলনায় একটা পুতুলের মতো করে কাপড় পরিয়ে একটা বাচ্চা ছেলের মতো করে শুইয়েছে, বলছে এটা হযরতে হোসেনের দোলনা। হযরতে হোসেন কবে গুজরে গেছে, তার দোলনা এরা বানিয়েছে। একটা মানুষের কবর কটা হয় আপনাদের এখানে? কথা বলে না, একটা তো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 কোটি কবর আছে পৃথিবী জুড়ে। কালকি বাউড়িয়ায় মঞ্জিল মাটি হবে, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এই কবরটা মিথ্যা না যেটা কারবালায় আছে সেটা মিথ্যা? কথা বলে না, মিথ্যা। আপনাকে একদম হাদিসের দলিল দেব, মিথ্যাবাদীদের উপরে আমার আল্লাহর লানত। কি বললেন? মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। আপনি মিথ্যা কবর তৈরি করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। তোমার যদি অত মহব্বত, লাঠি খেলা বাদ দিয়ে প্লেন ভাড়া করে ওইখানে যাও, জিয়ারত করে এসো। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, কবর জিয়ারত করা যাবে না? যাবে না, সুন্নাত। কবর জিয়ারত করা কি সুন্নাত, কিন্তু মিথ্যা কবর বানিয়ে জিয়ারত করা কি জায়েজ নেই, বেদাত। চলুন, কিন্তু এই যে মাজমা হচ্ছে, এখান থেকে আমরা হযরতে হোসেনের জন্য দোয়া করতে পারি না? পারি না? পারি। মসজিদে দোয়া করুন, বাড়িতে নামাজের পার্টিতে দোয়া করুন, অসুবিধা নাই। কিন্তু মিথ্যা, শুধু তাই নয়, আপনি অবাক হবেন, আমি দেখিয়ে দেব। এক্ষুনি দেখলাম, এটা উত্তর প্রদেশের ঘটনা। হযরতে হোসেনের মূর্তি পর্যন্ত তৈরি করেছে এক শ্রেণীর। কত বড় নাজায়েজ কাজ! আমি 2 বছর আগে বক্তব্য দিয়েছি, এই মোবাইলের মাধ্যমে হযরতে ইউসুফ নবীর ঘটনার রিলস তৈরি হয়েছে, ফিল্মের মতো রিলস। ওটা গেলে কি বলে আপনার, ওই কি বলে মেয়েরা বেশি দেখে, কি বলে গো, সিরিয়াল। সিরিয়াল কি বলে, মেয়েরা বেশি দেখে। এই রকম হযরতে ইউসুফ নবী ঘটনার ভিডিও করে যে লোকটার ছবি দিয়েছে, জানেন কেন এটা দেখা হারাম? আচ্ছা, আমরা হযরতে ইউসুফ নবীকে কেউ দেখেছি? আচ্ছা, যে লোকটার ভিডিও করছে ওটা একটা আর্টিস্ট না? আর্টিস্ট নয়, সে হারামখোর, জিনাখোর, না মাতাল, না গাঁজাখোর। তার ফটোটা দিয়ে সে একটা শুটিং করছে, সে একটা অ্যাক্টিং করছে, তাকে ইউসুফ নবী বানানো হয়েছে। কত বড় ডেঞ্জার বিষয় জানেন? ইসলামকে ধ্বংস করার পথ কিভাবে খুঁজেছে এরা। ফিল্ম তৈরি করে নবীর নাম দিয়ে, হযরতে ইউসুফ নবীর নাম দিয়ে ফিল্ম তৈরি করে, এবং আপনি যখন, আপনার স্ত্রী, আপনি যখন ওই ছবিটা দেখবেন, আপনার ব্রেনে ঢুকে যাবে এটা ইউসুফ নবী। ইউসুফ নবীর চেহারাটা এরকম, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে যদি ওটার প্রতি ঈমান আর বিশ্বাস আসে, আর ইয়াকিন চলে আসে যে এই রকমই ইউসুফ নবী ছিল। অথচ আপনি আমি কেউ জানি না ইউসুফ নবীর চেহারা কেমন। কোন নবী, পয়গম্বর, রাসূলের ছবি নেই, কোন সাহাবীর ছবি নেই। অর্থাৎ তাদের মূর্তি বানানো, তাদের ছবি বানানো, যে বানায়। শুধু তাই নয়, আপনার আমার বাচ্চা মেয়েরা স্কুল কলেজে পড়ে না? পড়ে না? পড়ে। ফুল, সিন, সিনারি সব ছবি আঁকতে পাবে। কোন মানুষের ছবি আঁকা জায়েজ নেই। যারা জানদারের ছবি আঁকবে, কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ তাদেরকে বলবে তোমরা এই ছবি আঁকার জন্য আর প্রাণটা তোমাকে দিতে হবে। হাদিসে আছে।
অর্থাৎ আপনি কি করছেন? আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন। আপনি কি করছেন? সাহাবীদের ছবি আঁকছেন। শুধু এগুলো নয়, আপনি মোবাইল খুলে দেখলেন, আজীব আজীব দেখতে পাবেন। হযরতে হুসেনের কবর তৈরি করা হচ্ছে, সেটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে। আজীব ও গরীব মাসলা মুসলমানের কাছে এলো কি করে? এগুলো বিসাত সিন্ধু 850 বছর পরে লেখা হয়েছে তার ঘটনা। আপনারা বলুন, এখানে শিক্ষিত লোক স্কুলে গেছেন, এমএ পাস, বিএসসি, বিকম আছেন, ডাক্তার, মাস্টার আছেন, কিংবা কলেজের ছেলে মেয়েরা আছেন, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েন? কথা বলে না? পড়েছেন। বাঁদর থেকে মানুষ এসছে তো, ইতিহাসে লেখা আছে না নাই? আমি একটা জলসায় বলেছি যে ইতিহাসটা লিখেছে 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লাগেনি। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় 50 বছর বন মানুষ রাখা আছে, সে এখনো মানুষ হলো না। ঠিক বললাম না ভুল বললাম? তো যদি বাঁদর থেকে মানুষ হয়, বন মানুষ থেকে মানুষ হয়, তাহলে তো এই মানুষ হয়ে যেত, কথা বলতো। কিন্তু এক্স্যাক্টলি লয়। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে এক আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সূরা নিসা একবারই প্রথমে আছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি একজন নারী এবং একজন পুরুষ, তাদের দ্বারা পৃথিবীতে অগণিত নারী পুরুষের সূচনা করেছি। এটা কোরআন সূরা নিসার প্রথম আয়াত। অর্থাৎ এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে দেখতে পাবেন এর ইশারা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া, এই দুজনকে মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের কাছ থেকে অগণিত। ইয়েস, এরপরে একটা কথা বলি, মানুষ এমন একটা যুগ ছিল, তখন তারা হয়তো জঙ্গলে বাস করত, এটা আমাদের জানা নেই, এটার পেছনে রহস্য থাকবে। পাহাড়ে বাস করত, তাদের খাদ্য তালিকা আলাদা ছিল। যুগে যুগে খাদ্য তালিকা পাল্টিয়েছে, যানবাহন পাল্টিয়েছে, অস্ত্র পাল্টিয়েছে, যুদ্ধক্ষেত্র পাল্টিয়েছে। এগুলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। একটার পর একটা যুগ পাল্টাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 850 বছর পরে যদি ভারতে বিসাত সিন্ধু ইতিহাস লেখা হয়, যত যে লিখেছেন, যিনি লিখেছেন, একটাও ঠিক লেখেনি, সব বানিয়ে গল্প গুজব ভরে দিয়েছে। কারবালার অরিজিনাল ইতিহাস মক্কায় লেখা হয়েছে, মক্কা মদিনায়। মিশরের মাটিতে বিসাত সিন্ধু লেখা হয়েছে কারবালার ঘটনা ঘটে যাওয়ার 51 বছর পরে। কত বললাম? 51, 51 থেকে 53 বছর পরে তার ঘটনা লেখা হয়েছে মিশরের মাটিতে। তারপরে 850 বছর পরে আমাদের ভারত উপমহাদেশে লেখা হয়েছে বিসাত সিন্ধু। সেই লেখকের নামটা আমার মনে পড়ছে না, তিনি লিখেছেন গল্প। একটা আলেম যদি লেখে কখনো মিথ্যা লিখতে পারবে না, ওই জন্য আলেমরা লিখতে পারত বহু কিতাব গ্রন্থ। বেশিরভাগ বড় বড় মুফাসসিরিন যারা হাদিসের বিশারদ, তারা কলম টানতে পারেনি। কেন? তারা দেখেছে আমরা কলম টানতে গেলেই একটা যদি ভুল হয়। জানেন আপনারা, শরীয়ত যারা বাড়াবাড়ি করছে তারা জানে আল্লাহ তাআলা কোরআন কার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন নবীজির কাছে? কথা বলেন। জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহ যখন কোরআন পাঠাচ্ছেন, স্বয়ং নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, নিজের নবীকে এবং জিবরিল আমিনকে বলছেন, হে আমার নবী এবং জিবরিল, তোমরা কান খুলে শুনে নাও, আমি যে কোরআন পাঠাচ্ছি তোমরা নিয়ে যেতে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আগে যদি একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা করো, আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে দেব। এটা ধমকি দিলেন। এটা একদম পুরো কি দিলেন? আলটিমেট দিলেন জিবরিল আমিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শোনো আমার কোরআনের একটা জের জবর পাল্টাবে। ওই জন্য কোরআনে আছে ওয়ালাম তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামতের সকাল পর্যন্ত হে আমার নবী, আমার কোরআনের একটা জের জবরকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে যতই লাপালাপি করুক, যে যতই গালিগালাজ করুক, যে যতই বলা বলি করুক, আল্লাহর কসম কোরআনকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। এখন অনেকজন বলবে, আরে কোরআন হচ্ছে 1450 বছর আগেকার কিতাব, তাই না? শিক্ষিত লোকরা শুনবেন, এখন তো মডেলিং এর যুগ চলছে, ঠিক কি না? কিসের যুগ বলছে এরা? কথা বলে না, আমরা বলি না। এরা কি বলছে? মডেলিং এর যুগ, আধুনিক যুগ। আপনি জানেন, যারা আমার ইমানদার ভাই আছেন, বুকেতে তীরের মতো আমার কথাটাকে দিলেন। আল্লাহর কসম, কোরআন যেদিনে অবতীর্ণ হয়েছে সেদিনেও মডেলিং ছিল, আজকেও মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সব সময় মডেলিং, যে যুগটাতে দেখবেন সেই যুগেই কোরআন মডেলিং। যদি বলেন প্রমাণ দেন, রাগ করবেন না। বেশিরভাগ, আচ্ছা এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য দেশের, আমি তো ভারতের মানুষ। এই ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধা আশ্রমগুলোয় আলেম উলামাদের মা বেশি আছে না শিক্ষিত লোকদের মা বেশি আছে? কথা বলেন। কোন আলেমের মা বাবা আছে? নাই। আমার আব্বাজিকে আপনারা হয়তো অনেকে চিনেন, হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি। আমি ওনার সন্তান। এখনো পর্যন্ত আমার আব্বাজির সামনে আমরা কথা বলি না, আমার বড় ভাই কথা বলে না, কি বুঝলেন? এত ভয় করি। আর আপনাকে দেখিয়ে দেবো, কোন আলেমের মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই, কিন্তু আপনি দেখতে পাবেন ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস কোথায় আছে? বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। জানেন তার কারণ কি? আল্লাহর কসম, তার জন্য এটার বরকত হচ্ছে কোরআনের বরকত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, এই দাড়ি টুপির বরকত, এই মাদ্রাসার বরকত, এই উলামাদের বরকত, এটাই হচ্ছে আমাদের আকাবিদদের বরকত। কোরআনে কি আছে? আপনি অবাক হবেন, অবাক হবেন শুনে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার চোখ দিয়ে পানি আসবে। 1450 বছর আগে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন। কি আয়াত পাঠালেন? হে নবী, আপনি বলে দিন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তাদের খিদমত করার জন্য তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা শিক্ষা পেলাম কোথায়? মাদ্রাসায়, আমাদের উস্তাদদের কাছে, আমাদের যারা আকাবির আছে তাদের কাছে আমরা ক্লাসে বসে এই শিক্ষাই পেলাম। কি তাই তো? এই শিক্ষা পেলাম, মা বাবার সেবা করো। আজকে আমি আপনাদের কাছে পৌঁছালাম, আপনারা, আমি কোরআন শোনালাম না শোনালাম না? কোরআনের তাফসীর করলাম যে মা বাপ বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছালে তাদের খিদমত করার জন্য ও শব্দটুকু ব্যবহার করো না। একটা উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে, বাপ বাজারে যাচ্ছে, পাঁচলাই যাচ্ছে কিংবা রানীহাটি যাচ্ছে কোনো কাজে, বাচ্চা ছেলে বলে, আব্বা কোথা চললে? রানীহাটি যাচ্ছে। আব্বা আমার লেগে চকলেট আনবে, চিপস আনবে। আচ্ছা ঠিক আছে, হলো। বাপের গোসল হয়ে গেল। আব্বা আনবে কিন্তু মনে করে, আনবো রে খেপা, আনবে। হলো। আবার বাপ তখন বাইকের চাবিটা নিয়েছে, বাপের জামাটা টেনে, আব্বা চকলেটটা ভুলবে না কিন্তু, আনবে। আনবো, শোনা আনবো, গালে চুমু খেবো, জানবো। তুমি 10 বার বললে তোমার বাপকে, আব্বা আমার চকলেটটা ভুলো না। দুঃখের বিষয় কি জানেন? সেই বাপ বৃদ্ধকালে চলে গেছে, বাপের খালি এক পাতা গ্যাসের ট্যাবলেটের প্রয়োজন। বেটা বড় হয়েছে, বেটার বিয়ে হয়েছে, বেটা যাচ্ছে বাজার। বাপ আব্দুর রহমান, বাজার চললে বাপ? হ্যাঁ বলো। এক পাতা গ্যাসের ট্যাবলেটটা আনিস তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হয়ে গেল। আর একবার কি করলো? গোসল করে এরপরে চাটা খাচ্ছে, বউ চা দিয়েছে। আবার বলল, বাবা আব্দুর রহমান মনে করে আনিস বাবা। আনবো বললাম তো, তোমাকে বারবার বলতে হবে?
সবারই কথা বলি নাই, কিছু নিকৃষ্ট সন্তান এই ব্যবহারটা বাপের সাথে করে। তুমি একবার ভেবে দেখেছো? তুমি 10 বার বলেছো জামা টেনে বাপকে আমার চকলেটটা ভুলো না, তোমার বাপ রাগ করেনি। একবার বলেছে। অনেকজন বাপ বিছানায় পিশাব করে দিলে, মা বিছানায় পিশাব করলে অনেক পুরুষ অনেক সন্তান বলে আহ উহ, এই বুড়োগুলোকে নিয়ে জ্বলে গেলাম। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তোমার দোয়ার কবুল হবে না, লিখে নাও। ওই জন্য কোরআন বলছে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করো না। শব্দ এখন বলে দিলে আপনাদের পাড়ার মেয়েরা বলবে ওই আটকুড়ো মৌলবিকা জীবনে দাওয়াত দিবি না, কিন্তু বলতে হবে, আমি ছাড়বো না। এখন যারা আমাদের বৌমা আছে, কি বুঝলেন, শাশুড়ির খিদমত করতে এদের এত গায়ে বাজে, কি বুঝলেন। ওই দিক থেকে মা ফোন করছে, তো শাশুড়ি এখনো মরল না, কিন্তু এই যখন বাপের ঘর যাচ্ছে, এরও ভাবি আছে, ঘর আসার সময় ভাবিকে বলছে ভাবি মায়ের খেয়াল রেখো, আর এইখানে এসে ও দোয়া করছে যেন আমার শাশুড়ি মরে যায়। কত বড় নিকৃষ্ট বিচার! হাই রে, সামান্য তোমার শাশুড়ি যে সন্তানকে 18 বছর পেলেছে, তোমাকে বউ করে নিয়ে এসছে, সেই শাশুড়ির জন্য যদি তোমার অনীহা থাকে, তুমি লেখে লাও এর থেকে নিকৃষ্ট অবস্থা তোমার হবে শেষ বয়সে। ওই জন্যই কোরআন বলেছে যে তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। এটা একদম কোরআনের স্পষ্ট বার্তা। আমার বন্ধুগণ, মদ 1400 বছর আগে আল্লাহ হারাম করে দিলেন। কত বছর বললাম? 1450 বছর আগে নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে বলে দাও তাদের জন্য মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। আজকে মুসলমান, তাইলে বলুন, যারা আপনাকে লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে, মদের বার খুলে দিয়েছে, তারা মডেলিং না কোরআনটা মডেলিং? আপনি ভেবে দেখুন। আজকে আমাকে একজন বলছে যে মুসলমান জলসা করে কি ফায়দা, আর এইসব দাওয়াতের মেহনত করে কি ফায়দা? আমি বললাম দাঁড়াও, আপনাকে একটা উদাহরণ দিই। আমার গ্রামটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মাদ্রাসার জলসা হলে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। তো 4500 বসতি আছে। কত বললাম? 4500। রেকর্ডটা কি জানেন? একটাই মসজিদ। সুবহানাল্লাহ। কত মসজিদ বললাম? একটা মসজিদ। মসজিদ দেখলে জান পড়ে যাবে, বিরাট মসজিদ। 35 ঘর, 30-35 ঘর হবে দাস আছে, দাস ভাইরা আছে, আর 15 ঘর বাগদি আছে। এই দাসদের অনেক ছেলে আমার ক্লাস ফ্রেন্ড আছে। একজন ফুচকা বিক্রি করে, সুনীল দাস, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম স্কুলে। ওই পাড়ার একটা ছেলে মদ পান করে, মাতলামি করে, গাল দেয়, বউকে মারে, পাড়ার লোকে চিল্লায়, রাত্রে হাঙ্গামা করে। একদিন আমি বাজারে দেখানো, শোন, এলো আমার স্কুটির কাছে, আমি দাঁড়িয়ে আছি, বাজার করছি। হুজুর কি হয়েছে? দাসদের ছেলে। হুজুর বল কি হয়েছে? আমরা তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? 1 নম্বর তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর অর্থের ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। বলে হুজুর, আমি তো গরিব মানুষ, আমি খেটে খাই, লোকের বাড়িতে কাজ করি, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় মদ কিনে আমাকে পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে ডেকে মদ পান করায়। আপনি বলুন তো, এরপরে দাওয়াতটা আমি কাকে আগে দেব? আগে আমরা হারিকেন ব্যবহার করতাম, জানেন? হারিকেন জানেন? আমি যখন মাদ্রাসায় পড়েছি হারিকেন ছিল, স্কুল যেতাম, হারিকেন ব্যবহার করতাম। তখন এই কারেন্ট ফারেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, তো এই হারিকেন ব্যবহার করতাম। হারিকেনটা জ্বালালে তার কাজটা কিন্তু অন্ধকার হতো। কাজটা কি হতো? অন্ধকার। আচ্ছা বলুন, এই যে হ্যালোজিনটা জ্বলছে, হ্যালোজিন এই দিকটা আলোকচর, পেছনটা অন্ধকার না আলো? কথা বলে না? অন্ধকার।
আমাদের এই অবস্থা হয়েছে, আমরা লোককে দাওয়াত দিচ্ছি, আমার পেছন দিকটা অন্ধকার হয়ে আছে। আমি একটা অমুসলিম ভাইকে দাওয়াত দিতে হবে না, আপনার ব্যবহারে, আপনার আখলাকে আর আপনার চরিত্রের সামনেওয়ালা কালমা পড়বে, সামনেওয়ালা আপনার ব্যবহারে ইসলাম কবুল করবে। আমার যে গাড়ির ড্রাইভার, আপনারা দেখেননি, লাস্টে দেখবেন আমার থেকেও বড় বড় দাড়ি। আমার গাড়িতে যেদিনে চেপেছে 10 বছর গাড়ি চালাচ্ছে, এক হাতে চেন, এক হাতে বালা, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, হাতে সুতো আর গুটকা। আমি জীবনে ওকে দাওয়াত দিই। ওই জন্য যারা বাবা বসে আছেন সন্তানের, তাদেরকে আমি একটা নসিহত করে যাচ্ছি, সব সময় সন্তানকে বলবেন ভালো মানুষের কাছে উঠা বসা করো, খারাপ লোকের কাছে নয়, চাষের আড্ডাই নয়, মদের আড্ডাই নয়, লটারির আড্ডাই নয়, নোংরা জায়গায় নয়, সৎ মানুষের কাছে উঠা বসা করো, সেই সন্তান সৎ হয়ে যাবে। নামাজির কাছে উঠা বসা করো, নামাজি হবে। আমি ওকে জীবনে দাওয়াত দিই। হঠাৎ 3 মাস পরে আমার মতো পাঞ্জাবি পায়জামা পরে চলে এসেছে, চেন খুলে দিয়েছে, বালা খুলে দিয়েছে, সব। কি ব্যাপার, টুপি লাগিয়ে দিয়েছে। বলছে হুজুর আমি আর এগুলো ব্যবহার করব না, আমি আপনার মতো লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে যাব। দাড়ি ছেড়ে দিল। দাড়ি এখন আমার থেকে বড়, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়িটা দেয়নি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসা করতে গেছি, তারা খালি নামই শুনেছে, আমাকে দেখেনি। এখন ওর দাড়ি বড়। গাড়িটা পার্কিং করে যাচ্ছি, খিদমতে 2 জন চাচা আছেন, সাথী ভাই, আমার দাওয়াতের সাথী ভাই, 2 জনকে দায়িত্ব দিয়েছে, ইয়াসিন হুজুর আসছে, ওনার খিদমত করবেন। তো 2 জন এসে ওরা আমাকে বাদ দিয়ে, আমার ড্রাইভার হাঁটা হাজরাত চালিয়ে, আমি তাকে বললাম চল, গেলাম। তো ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টে উজুর পানি কুয়ো থেকে তুলে, ওরা সবকিছু খাওয়া দাওয়া সব কুয়োর পানি, কুয়ো থেকে পানি তুলে বদনায় উজু করার পানি ওকে দিচ্ছে, আমি বাদ। এমন ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। আমি উজু করে নিলাম, নাস্তায় বসেছি, ভালো ভালো ফলগুলো মিষ্টিগুলো সব অর্ধেকে, আমাকে খারাপ গুলো। আমি ওকে বললাম চুপ করো। ভাত খেতে বসেছি, দেশি মুরগির রানগুলো আমার পাতে, হাড্ডিগুলো আমার পাতে। আমি চালা না, অসুবিধা নেই। শুয়ে পড়লাম। রাত 12টায় টাইম হলো, একজন চাচা এলেন, তো ওর পাটা টিপছে, बोलचे हजरत आपका वक्त हो चुका है, स्टेज पे आपको बुला रहे, आप चलिए वुजू वुजू कर लीजिए। हम हजरत वो नहीं, हम हैं। तो तारा हाथ धरे আমাকে বললে हजरत गलती हो, उन्हें गलती कुछ नहीं, ये तो टोपी और दाढ़ी का बरकत है, আল্লাহ का रहम और करम है। এখান থেকে শিক্ষা নিতে হবে, জেনে রেখে দিবেন, আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবেন। রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।